ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দুদিন ভিডিও দিতে পারিনি, আবারও আজকে বসলাম, কারণ কন্ট্রোভার্সি ভিডিও না দিলে হয় না। চলো তাহলে কাকে নিয়ে বলতে এসেছি, থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। খুব হুমকি চুমকি দেওয়া শুরু হয়েছে ইউটিউবে এসে এবার। তো তাদেরকে নিয়ে দুটো কথা বলতে বসলাম। তাহলে একটা ছোট বাচ্চাকে 2-3 দিন ধরে দেখছি সবাই বলছে ও মার কাছে যাবে না, মার কাছে গেলে জিজ্ঞাসা করবে এটা কে, ছুটেও যাবে না, মাকে মৃত বলে দেবে। একটা বাচ্চার কানের মধ্যে মায়ের ব্যাপারে প্রথম দিকে লাস্ট ইয়ারে বলে দিয়েছিল যে মা নাকি বেঁচে নেই। এখন আবার শেখানো হচ্ছে মা নাকি পরকিয়া করে চলে গেছে। একটা বাচ্চা পরকিয়ার মানে বোঝে? সেটা তোমরা একবার আমাকে বলো কমেন্ট সেকশনে। সেটা কে বলছে? বাচ্চাটির বাবা। হ্যাঁ, বেচুরাম কি বলছে যে ও তো বলছে ছেলে নেবো, ছেলেকে দেখাও, ছেলে দেখতে চাই। 1 বছর পর নাকি ওর হুঁশ হয়েছে। ছেলে তো ওকে দেখে সামনে এটাই বলবে নাকি যে পরপুরুষের হাত ধরে যে মহিলা চলে যায় সে আমার মা নয়। এতটা বলবে? তা ভিউয়ার্স তোমরা বলো, তোমরা কিছু ওই যে বেচুর ভিউয়ার্সদেরকেই আমি প্রশ্ন করছি, তোমরা অন্ধ, তোমরা গিয়ে কালা অন্ধ জানি না কি গিয়ে ওকে সাপোর্ট করছো। একবার একটু দিমাগটা খুলে ভেবো তো, যে একটা বাচ্চা 3 বছর 3.5 বছর বাচ্চা কি বোঝে যে পরকীয়া সম্পর্কে? যে তাই যদি হয় তাহলে বাবা যে দিনের পর দিন ওই কিমা পিতির সাথে নোংরামো করে গেছে সেগুলোও তাহলে বাচ্চার সামনে বলতে হবে, বাচ্চার সামনে ভিডিওটাও দেখাতে হবে যে দেখো তোমার বাবা কি করছিল। কারণ একটা বাচ্চাকে যদি এটাই শেখানো হয় পরকীয়া কি জিনিস, মাকে এইভাবে বলতে হয়, তাহলে বাচ্চাটার এটাও জানা উচিত যে তার পিঠ পিছে তার বাবা কি করছিল। কারণ বাবা হাত করার জন্য বাচ্চাটাকে নানান ধরনের জিনিস খাইয়ে তারপরে এদিক ওদিক ঘোরাতে নিয়ে গিয়ে বাচ্চাকে পুরো ব্রেন ওয়াশ করে রেখে খেলনা দিয়ে। হ্যাঁ, আর আজকে যেমন কিমারানি বসে বললেন আর ক্লিপিং দেখালো যে সেই ওই সময় কোর্টের সঙ্গে গিয়েছিল, বাচ্চাটাকে নিয়ে বসেছিল, কি সে বলছে তোমার বাবা আমার বাবা। তা ও তো আর সেটা বোঝে না, ওকে যে যেটা বোঝাচ্ছে ও সেটাই বলবে, স্বাভাবিক ব্যাপার একটা 3 বছরের বাচ্চা। এবার ওরা বলতে চাইছে যে ওইরকম করে আর কি কিমা নিজের দোষটাকে ঢাকবে। ও যদি না দোষ করে থাকে তাহলে কে ভিডিও দেখাবে বলেছে সে নিয়ে ও তেলে বেগুনে জ্বলছে কেন? ও কেন এত চিরবির করছে? ক্লারিফিকেশনই বা দিচ্ছে কেন? আর যদি আমাকে দিয়ে কেউ বাজে কথা বলে, আমি যদি সেই জিনিসটা করে না থাকি আমি তো বিন্দাস থাকবো। তাহলে কিমারানির চোখগুলো ঢুকে যাচ্ছে কেন ভেতরে? চোখে জল কেন? চোখ ছলছল করছে কেন? যে প্রথম দিন তো কেঁদে ভাসালো, এবার তো দেখলাম আজকে এইগুলো পুরো একদম ঢুকে গেছে চোখের তলায়। তারপরে হচ্ছে অন্য মেয়েদের নিয়ে যে বলছে যে রিমিকে বলেছিল ঢুকিয়ে দেবো, কুচিয়ে দেবো, লঙ্কা পুড়ে দেবো, তাহলে তারা কোনো বাড়ির মেয়ে নয়, কোনো বাড়ির বউ ছিল না। আমার মেয়েকে দিয়ে পর্যন্ত উল্টো পাল্টা অনেক কিছু বলেছে, তো শরীরের খিদে হ্যান ত্যান কটার সঙ্গে এ করেছে। যখন আমার মেয়ে চেপে ধরেছিল তখন কি বলছে, তাহলে তুই খুব ভালো। তাহলে ওই বুড়ো 50 বছরের ধাড়ি একটা যদি 30-36 বছরের ছেলেকে পেয়েছে, বাবা ডগমগিয়ে গেছে শরীর। ওখানে পিকনিক করতে যাওয়ার নাম করে কি মানে রঙ্গলীলা করেছে। তা আমি সেটার জন্য বাংলাদেশের মেয়েটিকে আর এদেশের ছেলেটিকে বলবো যে সত্যি যদি তোমাদের কাছে ভিডিও থেকে থাকে ইমিডিয়েট আমরা দেখতে চাই। কারণ এইভাবে ওই ভিউজ কামাবো 2 দিন ধরে, সেটা না করে ওর মুখটা বন্ধ করো, ও যাতে আর না উঠতে পারে। দেবো এই করেছে সেই করেছে, মুখের কথাই হবে না। একটা ভিডিও ক্লিপিং বা একটা যে কোনো প্রমাণ না দেখালে কেউ এখানে বিশ্বাস করতে পারছে না, কারণ সবাই তো হিপোক্রেসি করছে। কারণ কিমার ভিউয়ার্স আর ওদিকে বেচুর ভিউয়ার্স যারা, তারা প্রচন্ড হিপোক্রেটিক। তারা হচ্ছে টিনার দোষটা দেখে বেড়ায়, কিন্তু ওখানে যে একটা ছেলে নোংরামো করছে সেটা কি বলে দিচ্ছে, ওটা ছেলে করতেই পারে, ওর খিদে থাকতে পারে। কিমা করলে কি বলছে সংসারটা করেছে। এই জিনিসগুলো যে তোমরা সাপোর্ট করো, তোমরা তাহলে আমাদের সমাজকে বা এই যে জেনারেশনটাকে কি দিচ্ছ শিক্ষা যে হ্যাঁ বাইরেও রাখতে হয় আবার ঘরেও সংসার করতে হয়? তাহলে কিমারও তো বৌমা আছে, ছেলের বউ, তাহলে ছেলের বউটা বয়সে ছোট, তাহলে ছেলের বউকে শেখাবে আমার ছেলেকেও ঘরে রাখো আবার বাইরেও প্রেম করে বেরো, তাই তো? যে মায়ের ওই চরিত্র বলে ছেলে বউ নিয়ে মায়ের কাছে থাকে না। মেয়ে এখন চাকরিটা নিয়ে হয়তো টিউশনই করে, সমস্ত কাজ এমনকি সন্ধ্যেটা পর্যন্ত তোমরা ভিউয়ার্সরা দেখেছো ওই মেয়েটি দেয়। মায়ের সঙ্গে রাত দিন অশান্তি ওদের সংসারে, তোমাদের সেটা এসে বলে না। ও কি করে বলো তো, লোকের সংসার নিয়ে ওর বড় আগ্রহ। আর ওই যে বলছে না যে বেচুকে কেউ কিছু বললেও ঢাল হয়ে দাঁড়াবে, ও তো বুঝিয়ে দিচ্ছে ওর কারণে ওদের সংসারটা ভেঙে গেল, তছনছ হয়ে গেল, নাহলে কিন্তু সংসারটা হতো। তোমরা প্রতিটা মুহূর্তে বলো ওই তো মাটা পরকিয়া করেছে, তো নোংরা মেসেজ করেছে, আজ পর্যন্ত মেসেজটা কারোর চোখে পড়েছে? প্রমাণ দিতে পারেনি কিন্তু যে নোংরা মেসেজ করেছিল। যে সেখানে টিনু স্বীকার করেছে যে হ্যাঁ আমি করেছিলাম, আমি এরপর অন্যায় স্বীকার করেছি, আমি বারবার বলেছি সংসারটা করতে চাই। ওই ছেলেটি কি করেছে, ওই একটা সুযোগ নিয়েছে যে এই সুযোগে ওকে বার করে দিয়ে চ্যানেল দুটো কেড়ে নেবো আস্তে আস্তে, বাচ্চাটা আমার কাছে থাকবে। কারণ ওই রাতে বাচ্চাটা নিয়ে মা বাবা সমেত পালিয়েছিল, এটা বারবার আমরা বলবো ভিডিওতে এসে। টিনু যদি খারাপই হতো
প্রতিদিন বসে কান্না কাটি। ও পারতো কিন্তু নিজের হাজব্যান্ডকে বেচতে, উল্টো পাল্টা বলতে, বা হাজব্যান্ডের বা ওই ফ্যামিলির ব্যাপারে কোনো সিক্রেট খুলে দিতে, ও কিন্তু তা করেনি। ও বসে বসে নিজের ব্লগ দিয়ে গেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আর নিজের ব্লগ পরিষ্কার রেখেছে বলেই যার জন্য সুরাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই যে প্রমোশন ভিডিও করতে যেতে পারছে। আর যারা নিজেদের ব্লগের জায়গায় শুধু কন্ট্রোভার্সি করে বেড়ায়, তাদের কিন্তু একটা প্রমোশন ভিডিও আসে না। সেইগুলো দেখে এরা নিতে পারে না, কি করে টিনুকে টেনে নিচে নামানো যায় সেই কাজগুলো করছে। বেচু 2-3 দিন আগের লাইভটা যেটা মিত্র চ্যানেলে আছে, সেখানে ওর বাবা এতদিন একটা সে কুঁড়া বলে না, নোংরা জঞ্জাল হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে ফেলে রাখে, সেরম ভাবে পড়ে থাকতো। এটা কিন্তু আমার কথা না, সব ভিউয়ার্সরাই দেখেছো। হঠাৎ করে ওনার এত কি উঠলো যে ছেলের লাইভে বসে উনি ফোন নিয়ে নিয়ে অন্য কারা কি বলছে তাদের রিপ্লাই দিতে বসেছে। আবার উচ্চারণ করে বলছে কি ওই সৌভিককে আর অর্পিতাকে ধুইয়ে দিয়েছি, যেমনি বলেছে সাথে ছেলে কি হচ্ছে চুপ চুপ চুপ, বড় বড় চোখ করে নিয়ে চুপ চুপ বললো। তাহলে ওরা কতখানি শয়তান একটা ফ্যামিলি, এটাতেই তো বোঝা যাচ্ছে। আর ওখানে কি বলছে প্রতিটা মুহূর্তে প্রতিটা ভিডিওতে ওই বেচু কি লিখছে, সাবধান করে দিচ্ছি, কেচ্ছা রটাবে না, যেন একদম পবিত্র পবিত্র ঘরের পবিত্র ছেলে, কিচ্ছু করেনি। আমার ছেলেকে আমি এত ভালোবাসি এমন একটা ভাব দেখাচ্ছে যে ছেলেটাকে ও একাই জন্ম দিয়েছে, ওর পেট থেকে যেন ছেলে জন্ম নিয়েছে। ছেলেটাকে যে জন্ম দিল সে হয়ে গেল খারাপ, আর ওরা একদম ধোয়া তুলসী পাতা। আর এই যে জিনিসগুলো করছে একটা বাচ্চাকে এখন থেকে মার ব্যাপারে উল্টোপাল্টা বলে ব্রেন ওয়াশ করা, এটাও কিন্তু একটা ক্রাইম। এটার ব্যাপারেও কিন্তু কমপ্লেন করা যায় যে ছেলেকে দেখতে চাইলো মা, সেখানে ছেলেকে বোঝানো হচ্ছে যে মা পরকিয়া করে চলে গেছে। যদি ছেলে মারকে দেখে চলে যায় তার আগেই ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে ওইটুকুনি ছেলে, তাহলে এটা তো সব থেকে বেশি ক্রাইম। আবার এই যে খাটটা যিনি দিয়েছেন তিনি নিজেও বুঝতে পারছেন ছেলেকে মুখ দেখে বিক্রি করে ওই খাটে ওপর ঘরে ওই বেচু গিয়ে শোয় মাঝে মাঝে, এ ঘর ও ঘর সে ঘর। আবার কি বলছে, বউকে বিক্রি করা হচ্ছে ফেস ভ্যালু নিয়ে, ছেলেকে বেচা হলো, এখন হচ্ছে মার কাকাকে বেচতে বসেছে। আবার কেউ কিছু বললে বলছে খুব সাবধান, ওনাদের সংসারে কি হচ্ছে আমি জানি না, আমার কাছে এসছে নাতি হিসেবে আমার যেটুকুনি করার আমি সেটুকুনি করবো। তো এটা তো বেচছেই, কাকাকে দেখিয়ে দেখিয়ে কাকা দাদুকে, তারপরে ভিউজ কামাচ্ছে। হিপোক্রেটিক ওই জন্যই তো বলেছি, এরা যা ইচ্ছা করবে, ওদিকে কিমা উল্টো পাল্টা যাকে তাকে থাপ্পড় মেরে দেবো, এই করে দেবো সেই করে দেবো বলবে। আমরা কিছু বলতে বসলে তখনই হয়ে যায় একে এই কেস দেবো, ওকে সেই কেস দেবো। মানে আমরা 8-10 যারা রয়েছি এগেনস্টে কথা বলছি, তাদের কোনো অধিকারই নেই কিছু বলেন। সুতপা হচ্ছে কি বাবার খেতো বলে সেই বাপ ভাতারি হয়ে গেল, কি বিচ্ছিরি ভাষা ইউজ আবার করে। যারা বরের সঙ্গে সে বর ভাতারি, মানে এমন নোংরা জায়গার থেকে উঠে আসছে বললে আবার তাদের গায়ে লাগে। ও যেভাবে যে নোংরা কথাগুলো দিয়ে সেদিন লাইভ করেছে, কাঁদলেই সব হয়ে যায় না। ও এত বড় ওর গায়ে ধাক্কাটা লাগলো কেন যদি কিছু নাই করে থাকে? ওই জায়গার থেকে উঠে আসা সব মহিলারা খারাপ হয় না। ওই যে বলিস না বসে বসে যে ওই জায়গার থেকে উঠে আসা মহিলাদের অনেক কষ্ট থাকে, হ্যাঁ থাকে, কিন্তু তুই যে প্রদর্শনীটা করিস এখানে বসে, তোর মুখের ভাষাতেই মনে হয় তুই কোনো, তোর তো ভেতরে কোনো গিল্টি ফিল নেই, আর তুই ভালো নয়। তুই ওইগুলোই শিখেছিস, ওগুলোই রপ্ত করেছিস নিজের শরীরে নিজের মুখে, যার জন্য অষ্টক্ষণ তোর মুখের ভাষাতেই মনে হয় যে তুই ওই জায়গার থেকে উঠে এসেছিস। যে তোকে বললে তুই প্রতিটা মা বোন মা মেয়ে সবাইকে বলে দিচ্ছিস, যারা যারা আমাকে নিয়ে বলছো তারা এক একটা বাপ ভাতারি। তা তোর তো বাবা নেই, কারণ বাবাকে দেখিসনি, কে তোকে জন্ম দিয়েছে আসলে, ওই জন্য তুই সকলের ভাতারি হয়ে আছিস, এটা বলতে বাধ্য। বর, বেচু, কাজল, আরো কত আছে তার ঠিক নেই। আর ওই যে বসে বললি না আজকের ভিডিওতে যে টিনুর বাড়িতে নাকি ওর বৌদিটা খেটে খেটে মরছে, এত মিথ্যে বলিস কেন? আমরাও তো দেখছি ওর ব্লগে, ও আটা মেখে বেলে দেয়, টিনু ভাজে, ওর মা রান্না বান্না করে, বাসন মাজে টিনুও করে, মাছ কাটা ওর মা করে, কোথায় বউটা একা করে? আর যদি করেও থাকে ওটা ওটা সংসার, তোকে ঢুকতে দেবে না ওখানে। টিনুকে দিয়ে যেমন বলা হয় শ্বশুর বাড়িতে করতো না, এই করতো না, অত খাটার পরে শুনতে হচ্ছে কাজ করতো না, তাহলে টিনুর বৌদিও তো একটা সংসারের বউ, তা সে কাজ করবে না? আসলে তোর কোথায় জ্বালাটা ধরেছে কিনা আমি বলছি, ওই যে আমাদের সুখেন বলেছে না যে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে কিভাবে ওই বাড়িতে ঢোকা যায় সেই প্ল্যানটা করেছিল কি মা, ওটা তুই নিতে পারিস নি। যে ও চাইনি যে বাচ্চাটা থাকুক, কারণ বাচ্চাটা থাকলে সেইভাবে ঢুকতে পারছে না, বাচ্চাটা সরে গেলে কি পুরো দমে নিজের হাতের মুঠোয় নিয়ে যাবে সবাইকে, সেটাই পারছে না। কৃষ্ণনগর বল, মানজুয়ানি বল, জালালখালি বল, বাতকুল্লা, প্রতিটা জায়গায় প্রত্যেকেরই আত্মীয় স্বজন চেনা জানা আছে, প্রত্যেকের কাছেই খবর আসে। তুই ওই বাড়িতে এখন ঘন ঘন কেন যেতে পারিস না বলতো? সে খবরগুলো আমাদের কাছে এসছে যে বউকে তাড়িয়ে দিয়ে ওই মহিলা গিয়ে ঢুকেছিল, তো অনেকের চোখে পড়েছে তুই কি নোংরামিটা করেছিস ওখানে গিয়ে, তাই সেই ভয়ে এখন কিছুদিন যাচ্ছিস না। বেচু বলতে বসে গেছে আমার দিদিকে দিয়ে কিছু বলো না, সাবধান করে দিচ্ছি, আবার তুই বলছিস, তোরা সবাইকে বলবি, আর তোদের বলতে গেলে পট করে গায়ে জ্বালা বেঁধে যায়, সেটা করলে তো হবে না।
তা বারবার একই জিনিস রিপিট, ওপরে ভগবান আছে তো এবার থেমে যায় একটা জায়গায় গিয়ে, নাহলে এমন মার পড়বে, ভগবানের মার তুইও বলিস না, তোদেরকেও বলছি, পেঁচুকেও বলছি, আর ওই কিমাকেও বলছি, এমন মার পড়বে তখন মুখ দেখানোর লায়ক থাকবি না। শুধু একটা কথাই বলবো বেচুকে, যে তুই আর হয়তো জানি না টিনু তোর কাছে যাবে কিনা, তুইও বলিস আমি নেবো না, কিন্তু তোরা অনেক দেরি করে ফেলেছিস। বাচ্চাটাকে অন্তপক্ষে তোকে দিতে হবে না, এখনো অল্প বয়স, তোর কাস্টাডিটা টিনুই পাবে ও যদি করে থাকে বাচ্চা নেওয়ার কাস্টাডি। অনেকে বলছে তো করেনি, এখন তো টিনুই জানে যে ও কি করে রেখেছে, কারণ আমরা কারোর বাড়ি যাই না, কারোর সাথে ফোনেও আলোচনা করি না। আমাদের সঙ্গে যদি যেচে কেউ আলোচনা করে, হ্যাঁ নিশ্চয়ই তার সাথে কথা বলবো। তা আমি চাইছি ভগবানের কাছে বাচ্চাটা যেন মায়ের কাছেই যায়। আর ও কেন বলতো চুপচাপ ছিল 1 বছর, ও জানে তার বাবার কাছে আছে বাচ্চা, ঠাকুমা দাদুর কাছে আছে, তাই সে চুপচাপ ছিল। কিন্তু সে বাবা আর ঠাকুমা দাদুর যে নিজস্ব বুদ্ধিটুকু নেই সেটা তো কেউ জানে না। সেটা বাইরের একটা মহিলাকে ঢোকায় তারা নিজেদের সাথে আলোচনা করার জন্য, এখানে কি করব না করব তার কাছ থেকে বুদ্ধি নিচ্ছে, তাদের নিজেদের কোনো পার্সোনাল বুদ্ধি নেই যে আমরা কি করব না করব। যে কোর্টে দৌড়াতে হচ্ছে বারবার বলে সেটাও জ্বালা ধরে যাচ্ছে, আবার ডিসেম্বরের জায়গায় নভেম্বরে না অক্টোবরে ডেট এসছে বলে সেটাও নিতে পারছে না, ভয়ে একদম দূর করছে, আর বারবার প্ল্যান করছে বাচ্চাকে আবারও কি করে সরিয়ে ফেলা যায়। তাহলে এগুলো ক্রাইম নয়? নিজে মুখেই বলছে যে বাচ্চাকে আমি দেবো না, আমি যত দূর যেতে হয় যাবো, অত সোজা নয়। আবার এটাও বলেছে টাকা থাকলে নাকি মিথ্যা কেস দেওয়া যায়, ও তাই বুঝি, তার মানে বলে দিতে চাইছে প্রশাসন ঠিক নয়, যে কোনো কোর্ট কাচারি হলে নাকি টাকা খাইয়ে মিথ্যা কেস দিয়ে যে কোনো মানুষকে ফাঁসিয়ে দেওয়া যায়। ভালোই তো, অনেক কিছু রিভিল করে দিচ্ছে, তাহলে কোর্ট থেকেই বুঝবে, প্রশাসনই বুঝবে যে বেচু আদৌ ভালো কি খারাপ। এইটুকুনি আমাদের বক্তব্য ছিল, খুব শুধরে যা, অন্য মানুষকে বলার আগে নিজের গায়ে হাত দেখি মা। আর বেচুকেও বলছি, ওই গলাবাজি করে কিচ্ছু লাভ নেই সোশ্যাল মিডিয়ায়, তোরা ছড়িয়েছিস, লোকেরা বলবেই, নিতে না পারলে চুপ হয়ে যা। আর বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তোরা খেলিস না। আর কিমাকে লাস্ট একটা বলবো, তুই বলেছিস না তোকে দিয়ে আর বেচুকে দিয়ে জড়িয়ে যারা বলবে যাদের ঘরে মেয়ে আছে তাদেরও বাবার সাথে শোয়াবো, আসিস। হ্যাঁ, তোকে আজ থেকে 1 বছর আগে যা করেছিলাম আবারও তাই করব, তোর খাল খিচে রেখে দেবো, বললাম তো, যে আমাদের সাথে একটু ভেবে চিনতে লাগিস। নরম পাসনি, নরম মনে করিস না আমাদেরকে। তো চলো, এইটুকুনি বলার ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, এখানেই এন্ড করছি। আর সব শেষে বলবো, ওই বাংলাদেশের মেয়েটিকে আর আমাদের এদেশের ছেলেটিকে তোমরা অতি শীঘ্র ভিডিওটা রিভিল করো, যাতে পাবলিকও বোঝে যে হ্যাঁ ওরাও নোংরামো করেছে। কারণ শুধু টিনা একা বদনাম হবে কেন, যে এদেরকে করছে আড়ালে এত কিছু, তারাও বদনামটা হোক। ঠিক আছে, এখানেই